আসসালামু আলাইকুম। টোন কিপার এমন একটি ওয়ালেট যে ওয়ালেটটি যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করেন বা করতে চান তাদের অন্যতম সেরা একটি ওয়ালেট বলতে পারেন। কারণ আপনার টেলিগ্রাম বটের যত ধরনের অফার আছে সবগুলো অফারেই ওয়ালেট কানেক্ট করার জন্য আমাদের সবার প্রথমে যে ওয়ালেটটি লাগে সেটি হচ্ছে এই টোন কিপার ওয়ালেট। তো এই ভিডিওতে টোন কিপার ওয়ালেট কিভাবে আপনি তৈরি করবেন বা কিভাবে এখানে সাকসেসফুলি ক্রিয়েট করবেন সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। আশা করি সাথেই থাকবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের একটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে জয় আইটি 247 ইউটিউব চ্যানেলের নামেই একটি টেলিগ্রাম চ্যানেলের পোস্টে আপনাকে নিয়ে যাবে। সেটিতে জয়েন করে থাকার জন্য আপনাকে অনুরোধ করছি, কারণ ওইখানে ক্রিপ্টোকারেন্সির নানা রকম অফার এবং আপডেট শেয়ার করা হয়ে থাকে, যেটি আপনাকে একটি প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য হেল্পফুল হবে। এখন আমরা চলে আসি যে টোন কিপার ওয়ালেট কিভাবে আমরা তৈরি করব বা খুলব। এর জন্য প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে যদি আপনি টোন কিপার লিখে সার্চ করেন তাহলে এই অ্যাপটি দেখতে পাবেন এবং এটি ডেফিনেটলি ইনস্টলে ক্লিক করে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন লেখা আছে, আমরা ওপেন বাটনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আপনি দেখতে পাবেন, একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটা হচ্ছে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট। তো ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট তখনই ব্যবহার হয় যদি পূর্বে আপনার টোন কিপার ওয়ালেট মনে করেন তৈরি করা আছে, এবং টোন কিপার ওয়ালেট তৈরি করলে আপনাকে একটা ফ্রেজ কি দেবে, এবং সেটা যদি আপনি ব্যাকআপ নিয়ে থাকেন সেই ব্যাকআপ থেকে কপি করে নিয়ে এসে এই ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেটে ক্লিক করার পর ওই ফ্রেজ কিটা বসিয়ে দিলে আপনার এটি দেখবেন যে ইম্পোর্ট হয়ে যাবে। বাট আপনার যেহেতু টোন কিপার ওয়ালেট ধরে নিচ্ছি আগে থেকে তৈরি করা নেই, সেজন্য আপনি অবশ্যই এই ক্রিয়েট নিউ ওয়ালেট এই বাটনের উপর ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনার এরকম অপশন দেখাবে যে অ্যাট ফার্স্টে আপনি এখানে আপনার পাসকোড সেট করেন, যে কি পাসকোড দিয়ে আপনি এখানে অ্যাক্সেসটা করবেন। তো এইখানে 5টি সংখ্যার আপনার পাসকোড দিতে হবে এবং সংখ্যাগুলো আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন র্যান্ডমলি, যেটা আপনার ভালো লাগে। তো 5টি সংখ্যা দেওয়ার পরে এটাকে রিটাইপ করতে বলবে, আমরা রিটাইপ আবার করব। রিএন্টার করার পর আমাদের জাস্ট এরকম কথা বলবে। এখান থেকে আমরা নোটিফিকেশনটি এনেবল করে দিব, অথবা চাইলে আপনি লেটারও করতে পারেন। নোটিফিকেশন এনেবল করে দেওয়াই ভালো। তারপরে আপনি দেখবেন যে আপনার এই ইন্টারফেসটি দেখাবে এবং এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি মাঝখানে চায় তাহলে সেই ফিঙ্গারপ্রিন্টটি আপনি অ্যাড করে নিতে পারেন। তো এই হচ্ছে টোন কিপারের ইন্টারফেস। এই ইন্টারফেস আসা মানে আপনার টোন কিপার ওয়ালেটটি হয়ে গেছে। এখন আপনি এই টোন কিপার ওয়ালেট যদি কোনো কারণে আপনার ফোনটি নষ্ট হয়ে যায় বা অন্য কোনো ফোনে যদি এটা ইম্পোর্ট করার প্রয়োজন হয়, তখন যে কাজটা করার দরকার সেটা হলো ফ্রেজ কি লাগবে। আর ফ্রেজ কিটি পাবেন হচ্ছে এই যে এখানে দেখেন সেটিংস লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ব্যাকআপ, আমরা ব্যাকআপে ক্লিক করব। ব্যাকআপে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম দেখাবে যে ব্যাকআপ ম্যানুয়ালি, আমরা ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করব এবং এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম কন্টিনিউ বলবে, আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপরে দেখবেন যে সাথে সাথে আমাদের এই পাসকোডটি আবার দিতে বলবে, পাসকোড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার টোটাল 24টা শব্দের একটা ফ্রেজ কি দেওয়া আছে এবং এখানে দেখেন চেক ব্যাকআপে আমরা ক্লিক করে দিব, বা এটা অবশ্যই কিন্তু আমরা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার পর ওই স্ক্রিনশটটি দেখে অথবা অন্য কোনো ফোন দিয়ে ওটা ছবি তুলে নেওয়ার পর আমাদের তারা আর কি ব্যাকআপটা চেক আপ করবে যে আপনি ঠিকঠাকভাবে ব্যাকআপটা নিয়েছেন কিনা। সেই জন্য ওই 24টা ওয়ার্ডের মধ্যে 6 নম্বরে কি লেখা ছিল, 12 নম্বরে কোন ওয়ার্ডটা ছিল, 20 নম্বরে কি ওয়ার্ডটা ছিল, সেই ওয়ার্ডগুলো আমাদের এখানে টাইপ করে লিখতে হবে। লেখার পর আমরা এই ডান বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমি দেখেন এই যে এইগুলো বসানোর পর আমরা ডান বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের বলছে যে এই ব্যাকআপটা সাকসেসফুলি হয়েছে, এরকম একটা ব্লু টিক আসবে বা গ্রিন টিক আসবে। এরপরে আপনি যদি ওইটা আবারও দেখতে চান তাহলে শো রিকভারি ফ্রেজ এই বাটনের উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে সেম ঘটনা ঘটবে, কন্টিনিউ বলবে, তারপরে পাসকোড দিতে বলবে এবং ফাইনালি আপনি যে 24টা ওয়ার্ডের যেটা স্ক্রিনশট নিয়েছিলেন সেটা আবারও দেখতে পাবেন। মজার ব্যাপার হচ্ছে এইখানে দেখবেন কপি লেখা আছে, আপনি এটা কপিও করে নেবেন। এখন এটা কপি করার পর গুগল কিপ অথবা অন্য কোনো কালার নোট আছে সেগুলোতে আপনি এটা পেস্ট করে রাখবেন, অথবা সেখানে ছবি সহ স্ক্রিনশট সহ পেস্ট করে লিখে রাখতে পারেন। তো এইভাবে আপনি এটা সংরক্ষণ করবেন এবং পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় এই ফ্রেজ কি ব্যবহার করে আপনি আপনার অ্যাকাউন্টটাকে রিকভার বা ইম্পোর্ট করতে পারবেন। তো টোন কিপার নিয়ে এটি ছিল বিস্তারিত আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দ্রুত একটি টোন কিপার ওয়ালেট তৈরি করে রাখুন এবং
আমার ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে যত অফার এবং নানান রকমের আপডেট শেয়ার করা হয় সেগুলো ফলো করার মাধ্যমে আপনি একটি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন যদি আপনি আগ্রহী হন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।